সন্তান হারানোর বেদনা যে কতটা কষ্টের সেই কথা ভেবেই হাউমাউ করে দিশেহারা হয়ে কাঁদছেন মা নার্গিস। বাবা সাধনও যেন শোকে পাথর হয়ে গিয়েছেন। আর চারদিক থেকে সেই 15 মাসের মৃত সন্তানকে একটিবার শেষ দেখা দেখতে আশেপাশে থেকে ছুটে আসছেন প্রতিবেশীরা। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার চাঁদনী এলাকায় 15 মাসের শিশু মোনায়েমের আজ 25 মে রবিবার আনুমানিক 10টার দিকে ভুট্টা ক্ষেতের কাদা পানিতে ডুবে শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। কান ধরে গেছিল, কান ধরে পানি আছে তো ওই পানির মধ্যে ডাঙ্গার মধ্যে বসায় দিছে। বাচ্চা ছেলে তো হারু দিয়ে হয়তো পানিতে গেছে। এই তো আর কি ঘটনাটা, পানিতে গেছে ওইখানে বাচ্চা ছেলেরা কত বড় ইয়া। আল্লাহ, ছোট বাচ্চা বেড়াইতে শিখেনি, বেড়াইতে মানে হাঁটু পারে বেড়াইতো আর। হ্যাঁ নিয়ে গেল, আজকে নিয়ে গেল। আমি নিষেধ করি তো, ও তো নিয়ে যায় না। আজকে কেন নিয়ে গেছে, মার মন নিয়ে চলে গেছে ওখানে। আমি ওর বড় আম্মু হবো। গেছিল পাথারে যাই মা ভুট্টা, ওই যে রশিদ মিল্লারের ওখানে ভাটাই মহল বাড়িতে ওখানে গেল, ভুট্টা ভাঙতেছে ওর আম্মু পিঠিতে বাচ্চাকে নিয়ে আসছিল। বাচ্চাকে নিয়ে আবার ও খারাপ লাগছিল, বাচ্চাকে আবার যাই এক জায়গায় বসাই দিয়ে তার পাশে একটু পানি ছিল। ও জানে না ও ভুট্টা ভাঙতেছে। আর পরে ওর ছেলে না কে জানি আসে বললো আপনার ছেলে পানিতে পড়ে আছে। ওর একটা ছোট ছেলে গেছিল, ওর দাদি গেছিল, ওর মা গেছিল, আর ও গেছিল ছোট বাচ্চাটা যা পড়ে আছে। ওর দাদি ওর মা আর সবাই মিলে আসে, বাচ্চাকে তুলে তারপরে নিয়ে আসছে, হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল থেকে মারা গেছে। এখন ওখানে মারা গেল না হসপিটালে মারা গেল এটা জানি না। হ্যাঁ হ্যাঁ, এখানে আসে দেখলাম মারা গেছে। আধা ঘন্টা 45 মিনিট আগে খবর পেলাম যখন নিয়ে আসে বাচ্চাটা, তখন আনুমানিক আপনার 12:15 তো 11:30। আমার ভাইসটা হবে, দুই ভাই মারা গেল। ওটাও তো ওইভাবেই মারা গেছিল। একজন না, 3 ভাই ছিল মোট। 2 ভাই মারা গেল, পানিতে ডুবে মারা গেল। আর এক ভাই আছে ওখানে ভুট্টা ভাঙতে গেছি মাঠে, এই ভাটাই রশিদের ভাটাই ওখানে যেখানে শুকনো জায়গা ওখানে বসা দিয়ে খাড়ি গেছি 10-15 মিনিট। ওর মাঝে বের আবার এদিক নিয়ে আসছে। আমি আর দেখলাম যে ওর মা গেল, যাক যেহেতু বাচ্চা নিয়ে আসছে কি সমস্যা, যাক আমি একাই আছি। কিছুক্ষণ পরে ওর মা সুদ্ধা গেছে। আমি মনে করছি ওর মা আছে, আমি তো চিন্তা করিনি। আমি আমার মতো কাজ করছি, একটা মহিলা আমাকে ডাকতেছে, আমি কইতেছি যে যাবো না, আমি কাজ করতেছি। কয়া দেখ, তখন আমি দৌড়ে আসলাম। আসে তো অমনি কোলে নিয়ে মেডিকেল গেছিলাম।